কই শুনলি? কে? আয় আয় শোনাই, আয় তোকে আজ চাট করতে শিখাই দি ভাই। তুই চাট করতে জানি? হ্যাঁ তাকে কই বলি তো শুন, শুধু চাটটা শিখাইলে হবে না, ফুচকা বানাটাও আমাকে শিখাই দিবি। দুটাই দোকান করব, ভালো হবে, দুটাই বিকে হবে। লে লে চুপ। হ্যাঁ তোকে চাট ঘুগনি বলি নাই, চাটিং করা শিখাই দেবো, মেসেজ করা। আমি আর সঙ্গে জ্বালাবো, চল। তো মেসেজ বললেই হয়, ওটা চাট মাট কি বলছিস? চল শালা খেপা করাবি কি রে? একটা ভালো স্বামী হওয়ার জন্য না যোগ্যতা লাগে। যে পুরুষ নিজের পরিবারের দোষগুলো ঢেকে রাখে আর ঘরের বউয়ের দোষগুলো খুঁজে খুঁজে বের করে, সে আর যাই হোক না কেন ভালো স্বামী হতে পারে না। বুঝলে প্রিয়, আমি যদি তোমাকে একবার ভালোবাসতে শুরু করে দিই না, তোমার আধার কার্ডের ছবিও আমাকে আটকাইতে পারবে না। ভগবানকে এত ডাকি, মাঝে মধ্যে মনে হয় ভগবান না নিজেই বলে বসে, তুই উপরে আয়। আচ্ছা ধরো আমার নাম আমি আর তোমার নাম তুমি, হ্যাঁ এবার বলতে হবে পাগলকে। আমি না তুমি, মানে আমি, হ্যাঁ আমি, না না তুমি। জামাইকে যদি শ্বশুর বাড়ির লোকজন কথা শোনায়, তাহলে ওই জামাইটা না শ্বশুর বাড়ি যাওয়াই বন্ধ করে দেয়। আর একজন বউকে যখন তার শ্বশুর বাড়ির লোকজন কথা শোনায়, সে কাঁদতে কাঁদতে চোখের পানি মুছতে মুছতে সবার জন্য রান্না করতে চলে যায়। আচ্ছা টুকটুকি, বিয়ের পর মেয়েরাই কেন ছেলেকে রান্না করে খাওয়ায়, ছেলেরা কেন মেয়েকে রান্না করে খাওয়ায় না? আরে বাবা, এইটুকু জানিস না? তুই ভাব, কেউ যদি জেলে থাকে, জেলের খাবারটা তো সরকারই দিবে। যত সব আনকাচ্ছার লোকজন, অশিক্ষিত মূর্খ। দুঃখের কথা কি আর বলবো বন্ধুরা, বিহা করিয়া সংসার করছি আজকাল সাধুরা। আর 3টা করে বিহা করেছিল আমার দাদুরা, আর আমি একটা ভালোবাসা করলি সেটাও রয়ে গেল অধুরা। আমি গ্যারান্টি দিয়ে বলছি, ছেলেরা ইনকাম করা শুরু করলে তারা সংসার করার চেষ্টা করে, আর মেয়েরা ইনকাম করা শুরু করলে তারা সংসার ছাড়ার চেষ্টা করে। কথাটা যদি ঠিক বলে মনে হয় অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। যখন কেউ আমাকে এসে বলে তুমি অনেক খারাপ হয়ে গেছো, তখন আমার একটা কথাই বলতে ইচ্ছা করে, আমি যখন ভালো ছিলাম তখন কি আমাকে নোবেল দিয়েছিলে? যে আমাকে দেখে বলে আমি নাকি শুকিয়ে গেছি। আচ্ছা, আপনি কখন আমাকে চান করতে করতে ভেজা অবস্থায় দেখলেন যে আমাকে শুকনো লাগছে? গরম যাচ্ছিল আর বর্ষা আসছিল, এমন সময় দুজনে ধাক্কা লেগে ভুলেই গেছে কে আসছিল আর কে যাচ্ছিল। কেউ না জানুক, তুমি তো জানো তুমি খারাপ। যদি মাসি হয় তাহলে বাবার বোন নিশ্চয়ই বাসি। একদিন তুমিও আমাকে খুঁজবে, বিশ্বাস না হলে আমাকে 1000 টাকা দিয়ে দেখো। আচ্ছা তোমরা যে বলো যেখানে সম্মান নাই ওখানে যাওয়া উচিত না, যেখানে সম্মান নাই ওখানে থেকো না, মানে কি? হোয়াট ডু ইউ মিন ব্রো? আমি কি আমার সংসারেও থাকবো না? তাহলে কই থাকবো? বলি প্রতিদিন তাড়াতাড়ি ঘুমাই যাওয়ার প্ল্যান করি, প্ল্যান ঘুমাই যায়, আমি জেগে থাকি। বলি পায়ে তিল থাকলে নাকি বিদেশে যাওয়া যায়, তো বলি এয়ারপোর্টে যাই পরে পাসপোর্ট না দেখায়, ঠ্যাং দেখাইলে হবে তো? এখন কারো রূপের গরম, আবার কারো টাকার গরম, আবার কারো আইফোনের গরম, আর এদিকে সালার আমি, আমার তো কিছুই নাই, আমার শুধু মাথা গরম যে ভাই। এমনিতে গরম পড়তেছে এই জায়গায়, আরো আমার মাথা গরম ভাই। এখন কি করবো আমি? আমরা বাঙালি বস, আমাদের সাথে কারো ধাক্কা লাগলে আমরা সরি বলি না, বলি তুই কানা চোদা নাকি। মাঝে মাঝে ভাবি, দেশে তো 16 কোটি মানুষ, প্রত্যেকে 1 টাকা করে আমাকে দিলে কি ক্ষতি হতো? আমি পারি না আর। হঠাৎ করে প্রেমে পড়ার থেকে ধপাস করে কাদায় পড়ে যাওয়া অনেক ভালো। বোন একটা কথা বলি? হ্যাঁ বলো। মনে করো তোমার ডান হাত নাই, এখন খাবার খাবা কি দিয়ে? কেন, তরকারি দিয়ে। তুমি যদি নিজের খুঁত, নিজের দোষ
না জানতে পারো তাহলে বিয়া করো, সব জানি যাবে। যারা গাঁজা খেয়ে নিজেকে শিবের ভক্ত বলে দাবি করো, তা শিব কিন্তু বিষও খেয়েছিল। আজকালকার দিনে বাচ্চারা 200-300 টাকা পকেট মানি পেয়ে যায়, আর আমাদের সময় আমরা 5 টাকার জন্য মাটিতে শুয়ে 1 ঘন্টা নাগিন ডান্স করতাম। ও বৌদি, কি? খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ। কি দিয়ে খেলে গো? হাত দিয়ে। মশাদের জীবনে একটি সুবিধা, কারণ তাদের মশার কামড় খেতে হয় না। ও বৌদি, কি? খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ। কি দিয়ে খেলে গো? হাত দিয়ে। মেয়েরা যে হারে জিন্স প্যান্ট আর শার্ট পরা ধরেছে, আগামী প্রজন্মের বাচ্চা ছেলেগুলো মায়ের আঁচলে আর মুখ মুছতে পারবে না। খেতে আমি এতটাই ভালোবাসি যে লাইফে সুখ শান্তি সবই খেয়ে বসে আছি। মানুষজন আমাকে দেখলে এমন ভাবে অ্যাভয়েড করে যেন আমি ছোট একটা কয়েন। তুমি রাগ করো না গো, আমি তোমারই আছি, এ জীবন মরণে আমি তোমায় ভালোবাসি, আমি তোমার ছায়া হয়ে রব তোমার পাশ। ওমা, ভাবছি বিয়ে করব, তা পালিয়ে বিয়ে করব না বিয়ে করে পালাবো? তোরে কি আমি ছিঁড়া জুতো দিয়ে মারবো, না মারতে মারতে জুতো ছিঁড়ে ফেলবো?